সুখবর বন্ধুরা, তোমরা এবার নাচতে আরম্ভ করে দাও। আর লাগবে না 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার। লাগবে না আর 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্টস ভিউজ। তোমাদের চ্যানেল এবার ডাইরেক্ট কিন্তু মনিটাইজ হয়ে যাবে। একদম বন্ধুরা, তোমরা কথা কিন্তু একদম ঠিক শুনেছো। তোমাদের চ্যানেল কিন্তু এবার ডাইরেক্ট মনিটাইজ হয়ে যাবে। লাগবে না 1000টা সাবস্ক্রাইবার, লাগবে না 4000 ঘন্টা ওয়াচ টাইম। বুঝতে পেরেছো? দেখো, আজ থেকে যদি আমি কয়েক বছর আগে একটু ফিরে যাই, তখন কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়া ছিল না যে মনিটাইজ করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000টা সাবস্ক্রাইবার এবং 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ। এই যে ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু ছিল না। তখন চ্যানেল ওপেন করার সাথে সাথে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যেত। কিন্তু আবার কিন্তু সেই নিয়মটা এখন আবারও কিন্তু ফিরে এলো। ইউটিউব দেখতে পাচ্ছে যে অনেক চ্যানেলকে বিভিন্ন ক্রিয়েটার মনিটাইজ করতে পারছে না। এটা তো ইউটিউবের লস, তাই না? সেই জন্য ইউটিউব কিন্তু এই নিয়মটা করে দিল যে এই সমস্ত ক্রাইটেরিয়া আর কোনো প্রয়োজন নেই। তোমাদের চ্যানেল এবার ডাইরেক্ট তোমরা কিন্তু মনিটাইজ করাতে পারবে। দেখো, আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি, এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি তার পেছনে কিন্তু একটা রিজন আছে। ওকে, তো আমি তোমাদের একটা জিনিস দেখাবো এবং তোমাদের ক্লিয়ার করব। তোমাদের কিছু জিনিস আমি ক্লিয়ার করব। তার জন্য আমি এখান থেকে আমার স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো আমি এখান থেকে প্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদের ক্যাটাগরি যে সমস্ত সবথেকে বড় চ্যানেল, যেমন মানজ দে, আমি মানজ দের চ্যানেলে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে মনোজ দে সার্চ করলাম, তার চ্যানেলটাতে আমি চলে গেলাম। মনোজ দে কালকে একটা ভিডিও আপলোড করেছে। দেখো, কালকে কিন্তু এপ্রিলের 2 তারিখ ছিল, 1 তারিখ কিন্তু না, কালকে এপ্রিলের 2 তারিখ ছিল। মনোজ দে একটা ভিডিও আপলোড করেছিল। দেখো কালকে, দেখো 1 ডে এগো, মানে কালকে আপলোড করেছিল। এই ভিডিওটা যদি আমি তোমাদের একটুখানি দেখাই, তোমরা একটুখানি মনোযোগ সহকারে দেখো। মনোজ দে এত বড় একজন ক্রিয়েটার, মনোজ দের চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 7 মিলিয়নের কাছে। তার প্রত্যেকটা ভিডিওতে কত ভিউস আসে? লাখ লাখ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভিউস আসছে। আর আমরা ভাই হচ্ছে ছোট ক্রিয়েটার, আমরা হচ্ছে ছোট কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু মনোজ দে এত বড় একটা চ্যানেল, আমাদের ক্যাটাগরির সব থেকে বড় চ্যানেল হচ্ছে মনোজ দে। মনোজ দের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 7 মিলিয়ন। তো মনোজ দে এই ভিডিওটা বানিয়েছিল কালকে। কি বলেছে তোমরা একটুখানি দেখো। বলছে আর কোনো ক্রাইটেরিয়া লাগবে না। দেখতে পাচ্ছ যে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই যে ক্রাইটেরিয়া, এটা কিন্তু লাগবে না। মনোজ দে কিন্তু বলে দিয়েছে যে এমন একটা সেটিং এসছে, যে সেটিংটা অন করলে নাকি তোমাদের চ্যানেলটা ডাইরেক্ট মনিটাইজ হয়ে যাবে। এমন একটা সেটিং ইউটিউব নিয়ে এসছে, যে সেটিংটাকে অন করলে ওকে তোমাদের চ্যানেলটা কিন্তু ডাইরেক্ট মনিটাইজ হয়ে যাবে। সেটাই কিন্তু মনোজ দে দেখাচ্ছে। একটুখানি দেখো তোমরা ভিডিওটা, একটুখানি তোমরা দেখো। মনোজ দে কিন্তু এই ভিডিওটা দেখাচ্ছে। দেখো এটা কিন্তু হাতড়ে বেড়াচ্ছে, সেটিংটা কোথায় সেটা হাতড়ে বেড়াচ্ছে মনোজ দে। তোমরা একটুখানি দেখো, দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু সেটিংটা পাচ্ছে না। সেটিংটা কিন্তু এখানেও পাচ্ছে না, চারিদিকে সে হাতারে মরছে যে সেটিংটা সে কোথায় গেল। তোমরা শেষ পর্যন্ত একটুখানি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের মাথাতে যে সমস্ত ডাউটগুলো আছে সমস্ত জট কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ভিডিওটা একটুখানি দেখো, সেটিংটা কিন্তু খুঁজে পাচ্ছে না, সে কিন্তু হাতড়ে বেড়াচ্ছে মনোজ দে, চারদিকে খুঁজছে যে সেটিংটা কোথায় গেল। সেটিং কিন্তু আর পাচ্ছে না ভাই, সেটিংটা কিন্তু আর পাচ্ছে না। লাস্টে তোমরা একটুখানি দেখো, এখনো কিন্তু খুঁজছে, কিন্তু সেটিংটাকে সে খুঁজে পাচ্ছে না। সেটিংটা কোথায় গেল একটুখানি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি হারে আমাদেরকে মনোজ দে বোকা বানাচ্ছে, কি হারে তোমাদের সাথে গেম খেলছে। দেখতে পাচ্ছ, পাতা নেই, কোথায় সেটিং গেল পাতা নেই। দেখো কি বলছে, দেখো জাস্ট একটু শোনো। দেখো লাস্টে এপ্রিল ফুল তোমাদেরকে বানিয়ে দিল। ঠিক আছে, লাস্টে তোমাদেরকে মনোজ দিয়ে এপ্রিল ফুল বানিয়ে দিল, কিন্তু কালকে এপ্রিল ফুল ছিল না, কিন্তু কালকে ছিল এপ্রিলের 2 তারিখ। তো এত বড় একটা ক্রিয়েটার, দেখো এত বড় একটা ক্রিয়েটার, আমাদের টেক ক্যাটাগরি সব থেকে বড় হচ্ছে মনোজ দে। মনোজ দের চ্যানেলে এমনিতেই ভাই প্রচুর ভিউজ আসছে, এমনিতেই কিন্তু প্রচুর ভিউজ। দেখো সব প্রত্যেকটা ভিডিওতে 1 লাখ 2 লাখ 3 লাখ করে ভিউজ। তাহলে এই ভিডিওটা বানানোর কি প্রয়োজন ছিল মনোজদের? এই ভিডিওটা বানানোর কি প্রয়োজন ছিল? লাস্টে মনোজ দে সবাইকে এপ্রিল ফুল বানিয়ে দিল। লাস্টে সকলকে দেখো এপ্রিল ফুল বানিয়ে দিয়েছে, লেখা আছে এপ্রিল ফুল। তাহলে এটা বানানোর ভাই কি প্রয়োজন ছিল? এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, যার প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ 3 লাখ 4 লাখ করে ভিউজ আসছে। ঠিক আছে, তোমাদের কাছে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো খুব ভালো লাগছে। ঠিক আছে, তোমরা কিন্তু কেউ প্রতিবাদ করবে না। তো আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটার যদি এরকম টাইপের একটা ভিডিও বানায়, তাতে তোমাদের কাছে আমরা মানে কি বলবো, একদম বাজে ইউটিউবার হয়ে যাচ্ছি। আমাদের ক্লিক বেট করলে ভাই দোষ, কিন্তু এদের যদি ক্লিক বেট করে, এটা তো একটা ক্লিক বেট থাম্বনেল, যে এখন ডাহা মিথ্যা কথা বলে দিল যে একটা সেটিং এসছে, সেটিংটা অন করলে তোমাদের চ্যানেলটাকে নাকি ইউটিউব ডাইরেক্ট মনিটাইজ করে দিচ্ছে। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000টা সাবস্ক্রাইবার, এগুলো লাগবে না। ঠিক আছে, তোমরা কিন্তু কেউ প্রতিবাদ করবে না যে এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে গেম খেলাচ্ছে, আমাদেরকে ভুল শেখাচ্ছে, যাদের ভরসাতে সে এত বড় ক্রিয়েটার হলো, ঠিক আছে, পাবলিকের সাপোর্টে, সেই পাবলিক দিকেই কিন্তু সে ধোকা দিচ্ছে।
এটা কিন্তু একদম উচিত নয়। আর আমি যদি তোমাদের একটু কোনো কিছু ক্লিকবেট থাম্বেল করি যে মাত্র 1 ঘন্টাতে 500 সাবস্ক্রাইবার, তোমরা কিন্তু উল্টোপাল্টা গালিগালাজ করছো আমাদের কমেন্ট বক্সে এসে। ঠিক আছে, আমি কেন, প্রত্যেকটা ক্রিয়েটার, ছোটোখাটো প্রত্যেকটা ক্রিয়েটার যদি এরকম টাইপের ভিডিও বানায়, তাদের কমেন্ট সেকশনে যে তোমরা গালিগালাজ করছো যে এত বড় একটা ইউটিউবার সে কিন্তু বানিয়েছে, দেখো তাতে কিন্তু কোনো দোষ নেই। আর আমরা বানালেই দোষ হয়ে যাচ্ছে। আমরা যদি বানাই এরকম ভিডিও তাহলে কিন্তু আমরা বিশাল দোষী হয়ে যাচ্ছি আমরা তোমাদের কাছে, যে গালিগালাজ করছো, উল্টোপাল্টা কমেন্ট করছো আমাদেরকে। এটা কিন্তু একদম করো না। কি দরকার ছিল ভাই এই ভিডিওটা বানানোর? আমি কিন্তু রাত্রেবেলায় দেখলাম যে এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকটা ভিডিওতে 1 লাখ 2 লাখ 3 লাখ করে ভিউজ, এত টাকা সে ইনকাম করছে ইউটিউব থেকে। তো এই ভিডিওটা বানানোর ভাই কি প্রয়োজন ছিল? এই যে ভিডিওটা বানিয়েছে একদিন আগে, দেখো সে কিন্তু কালকে কিন্তু এপ্রিলের 1 তারিখ ছিল না, কালকে এপ্রিলের 2 তারিখ ছিল, তাহলে এপ্রিল ফুল সবাইকে বানিয়ে দিল। ভিউজ কামিয়ে নিল এখান থেকে, কত ভিউজ এসছে একদিন আগে 2,12,000 ভিউজ কামিয়ে নিল, সেখান থেকে ইনকাম করে নিল। তোমরা ঘন্টা শিখলে, তোমরা কমেন্ট সেকশনে এসে হ্যাঁ ভালো ভালো মানুষ দেখে কমেন্ট লিখছো। আর আমরা যদি বানাই তাহলে আমরা বিশাল খারাপ হয়ে যাচ্ছি। আমরা যদি একটু ক্লিকবেট করি আমরা তোমাদের কাছে বিশাল খারাপ হয়ে যাচ্ছি। ভালো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো, উল্টোপাল্টা ভিডিও একদম দেখবে না। আমি তোমাদের বারণ করছি বারবার ধরে, উল্টোপাল্টা ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। এরা ভাই এমনিতেই ফেমাস, এরা যাই বানাক ভিডিওতে ভিউজ চলে আসবে। ঠিক আছে, ছোটো ছোটো ইউটিউবারদের সাপোর্ট করার চেষ্টা করো, যারা কষ্ট করে মেহনত করে উঠছে তাদের একটু ওপরে ওঠানোর চেষ্টা করো, একটু সাপোর্ট করতে চেষ্টা করো, বুঝতে পেরেছো? উল্টোপাল্টা কমেন্ট একদম করো না। যে ওর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা মানে ও বিশাল বড় একটা বিজ্ঞ, যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 3000 4000 বা 1000 সে কিছু জানে না, এই ধারণাগুলো সমস্ত ভুল ধারণা। এগুলো মাথা থেকে বের করে দাও। সবাইকে সাপোর্ট করতে শেখো, বুঝতে পেরেছো? সবাইকে কিন্তু সাপোর্ট করতে শেখো। মনোজদাও কিন্তু একদিন ছোট ছিল, সে 0 থেকে উঠে আজকে 7 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলটাকে খাড়া করেছে। সেরকম আমরা এখন ছোট, আমরা স্ট্রাগল করে যাচ্ছি, আস্তে আস্তে করে কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করছে। ঠিক আছে, এ যে বেশি জানে, এ যে কম জানে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এরও টেক চ্যানেল, আমার কিন্তু টেক চ্যানেল। আমি যা ভিডিও বানাচ্ছি বাংলাতে, এও কিন্তু সেম ভিডিও বানাচ্ছে হিন্দিতে। দেখো এত বড় ধোঁকা দিল পাবলিককে। ঠিক আছে, পাবলিকের সাপোর্টে কিন্তু সে এত বড় উঁচুতে পৌঁছতে পেরেছে। আর পাবলিকদের সাথেই কিন্তু সে গেম খেলছে। কি প্রয়োজন ছিল ভিডিওটা বানানোর? কোনো প্রয়োজন ছিল? তোমরাই কমেন্ট সেকশনে জানাও আজকে যে মনোজদা এই ভিডিওটা বানিয়েছে, কোনো কি প্রয়োজন ছিল? আর আমি যদি বানাতাম, তোমরা আমাকে কমেন্ট সেকশনে এসে উল্টোপাল্টা গালিগালাজ, হ্যাঁ দাদা তুমি এই জানো ওই জানো, উল্টোপাল্টা গালিগালাজ করতাম কমেন্ট সেকশনে এসে। তো বারবার তো রিকোয়েস্ট করছি, ভালো ভিডিও দেখো, ভালো ভিডিও দেখো এবং সঠিক ক্রিয়েটারের ভিডিও দেখো, যেখান থেকে তোমরা কিছু নলেজ আনতে পারবে, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর মনোজদা এই ভিডিওটা বানিয়ে ভালো করেছে না খারাপ করেছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, বুঝতে পেরেছো? দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।